ডিম ছোড়া বাদ দিন, কারণ ওখানে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাবু আছেন। আর তাছাড়া ডিমের এখন প্রচুর দাম, জানেন তো। এইভাবে ডিম অপচয় করাটাও আমি সমর্থন করি না। তবে আমার যে মেন টপিকটা নিয়ে ভিডিও বানাতে আসা, তৃণমূলের প্রাক্তনরা বিজেপিতে যোগ দিচ্ছেন। রাজনীতিতে তাহলে কি আদর্শ বলে কিছু নেই? এবং তোমাদের মনে পড়ে যে শ্রমিক ভট্টাচার্য বাবু কি বলেছিলেন, তৃণমূলের কাউকে তিনি দলে নেবেন না। দেখুন, মানুষজন না অনেক আশা ভরসা করে বিজেপিকে ভোটে জিতিয়ে এনেছে। তবে এই যে খেলাগুলো চলছে, ডিম থেরাপি, সব ভালো, কোনো দুর্নীতিবাজ আমরা চিত্র দেখতে পাচ্ছি, তারপরে অনেককে দেখতে পাচ্ছি ভালো তৃণমূলে হয়ে যাচ্ছে। তো আজকে আমরা আবার দেখছি কি তৃণমূলের কিছুজন ব্যক্তি বিজেপিতে যোগদান করছেন। শ্রমিক ভট্টাচার্য বাবু তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। তবে রাজনীতির আদর্শ নিয়ে এখানে বড় প্রশ্ন ওঠে। তবে এখানে সবথেকে বড় বলি কারা হচ্ছে জানেন? ওয়েট, আমি সেগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা ভালো করে আগে ভিডিওটা দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবে। ভুল বলে থাকলে ক্ষমা করবেন। আর ডিসক্লেইমার দিয়ে দিই শুরুতে, এই ভিডিওর মাধ্যমে আমি কোনো ব্যক্তিকে পার্সোনাল অ্যাটাক বা সম্মানহানি করছি না। কিছু নিজস্ব মতামত তুলে ধরবো এবং ভালো মন্দ আলোচনা করব। সো এই ভিডিওটা পুরোপুরি এডুকেশনাল পারপস এবং নিউজ পারপস বানানো। সো এই যে রাজনীতি, চেয়ার নাকি ক্ষমতার অলিন্দে টিকে থাকাটাই শেষ কথা, কোনটা? আর ক্ষমতার অলিন্দে টিকে থাকা মানেটা ঠিক কী? নমস্কার বন্ধুরা, আজকে আমরা বাংলার রাজনীতিতে আবার একটা বড়সড় ভূমিকম্প ঘটে যাওয়া নিয়ে আলোচনা করব। তৃণমূলের 3জন হেভিওয়েট সাংসদ আজ পদ্ম শিবিরে যোগদান করছেন, অর্থাৎ বিজেপিতে যোগদান করছেন। যে মানুষগুলো এতদিন মঞ্চে দাঁড়িয়ে স্পিকারের মতন বিজেপির বিরুদ্ধে সুর চড়াতেন, আজ তারাই গেরুয়া আবির মেখে বলছেন মোদিজির হাত শক্ত করতেই একটা বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সাধারণ মানুষ যারা বিজেপিকে একটা মস্ত বড় ভরসা করে অনেক আশা নিয়ে ভোট দিয়েছিলেন, আজ তাদের মনে একটা বিরাট প্রশ্ন। এবং বিজেপিও কি তাহলে তৃণমূলের ওয়াশিং মেশিন হয়ে উঠেছে? আসলে আমাদেরকে বুঝতে হবে যে রাজনীতিতে কিছু মানুষ আছেন যারা ক্ষমতার বাইরে একদিনও থাকতে পারেন না। ক্ষমতার অলিন্দে থাকাটাই যাদের স্বভাব, যেদিকে হাওয়া ঘোরে তারা সেদিকেই নিজেদের পাল ঘুরিয়ে নেয়। সো অনেকের কাছে রাজনীতি আজকে কোনো আদর্শের বিষয় না, তবে এটা স্রেফ একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। কর্পোরেট কোম্পানির মতন এক কোম্পানি ছেড়ে আর এক কোম্পানিতে ভালো মোটা টাকা রেমুনারেশনের জন্য মতন যোগদান করা। তো এটা আমরা যেমন দেখি, এক কোম্পানি থেকে আর এক কোম্পানিতে চলে যাওয়া একটা এক্সপিরিয়েন্স নিয়ে। সো এখানে নীতি বা মতাদর্শের চেয়ে ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ এবং সুবিধাই হচ্ছে শেষ কথা। এই যে দল বদল ঘটছে, পালা বদল ঘটছে, আদর্শের পরিবর্তন এটা নয়, স্রেফ নিজেদের রাজনৈতিক পুনর্বাসনের একটা সহজ উপায়। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, এটাই পাবলিক বলছে। তবে একটু ফ্ল্যাশব্যাকে আমরা যদি যাই, তাহলে আমরা অনেক কিছু দেখতে পাবো, অনেক চিত্র দেখতে পাবো। যেমন মনে করে দেখুন, একসময় বিজেপির রাজ্য স্তরের প্রথম সারির নেতারা বুক ঠুকে বলেছিলেন যে তৃণমূলের চোর দুর্নীতিবাজদের আমরা দলে নেব না। এমনকি দলের প্রবীণ নেতা শ্রমিক ভট্টাচার্য বাবু এক সময় ক্ষোভ দেখিয়ে বলেছিলেন যে প্রয়োজনে তিনি পথ ছেড়ে দেবেন, কিন্তু তাও তৃণমূলের কাউকে বিজেপিতে নেবেন না। কিন্তু আজ বিজেপি একটা সংখ্যাগরিষ্ঠ নিয়ে জেতার পরে যখন আজকে অন্নপূর্ণা নিয়ে হাহাকার, অন্নপূর্ণা মানুষ পাচ্ছে না, কেউ মানে বলতে গেলে বেশিরভাগটাই পাচ্ছে না। এবং কবে বাকি বার্ধক্য ভাতা বা আরও যে স্কিমগুলো আছে তার সুবিধা পাবে, বা মানুষের নতুন করে কবে রিক্রুটমেন্ট হবে, সেই আশা নিয়ে যখন বুকে মানুষ স্বপ্ন বাঁধছে, ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতি আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছে, মানে আজকে রাজনীতির চিত্রটা ঠিক কোথায় যেতে চলেছে। যেমন সাধারণ মানুষ যে বিপুল ভরসা করে বিজেপিকে সমর্থন করেছিলেন, আজ তারা কি ভাবছেন? আজ তারা ভাবছেন যে যদি তৃণমূলের নেতাদের এনে বসাতেই হয়, তবে মানুষের দেওয়া সেই আস্থার মর্যাদাটা কোথায় রইল? তাহলে তো তারা তৃণমূলকে ভোট দিতে পারত। জাস্ট থিঙ্কিং যে মানুষ তো তৃণমূলকেই ভোট দিতে পারত, যে আস্থা মর্যাদাটা নিয়ে তারা বিজেপিতে ভোট দিল, তাহলে তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেওয়ার মানেটা কি? এর সাধারণ মানুষের মনে প্রশ্ন, আমারও প্রশ্ন। সো
এই যে দলবদলুদের এই ভিড়ে খোদ বিজেপির পুরানো এবং আদি কর্মীরাও আজ চরম হতাশ। এটা কি ঠিক হচ্ছে? দেখুন, এই যে বদল করতেই পারে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই যে সাধারণ মানুষের ব্যাপারটা একটু ভাবা দরকার। যে মানুষ অনেক আশা ভরসা নিয়ে ভোটে জিতিয়ে এনেছে। তোমরা অনেক আগে যদি একটু সিপিএম এর চিত্রটা তাকাও, অনেকে হয়তো বলবে যে বাম আমলে তারাও যা ক্ষতি করেছে মানুষ, তাতে বলার কথা নয়, সোশ্যাল মিডিয়া ছিল না বলে এত চিত্র উঠে আসেনি। কিন্তু একটা জিনিস বামেদের মধ্যে দেখবে, বেশিরভাগটাই জাস্ট হাতে গোনা কয়েকজন, প্রতীক বলে একজন, সে বিজেপিতে যোগ দিয়েছিল, অভিষেক ব্যানার্জি, তৃণমূলের হেভিওয়েট যুব রাজ্য সভাপতি যিনি ছিলেন, তার সাথে। তারপরে আপনারা সবাই দেখবেন যে সিপিএম মানে বাম, তারা ক্ষমতায় না থাকলেও কিছুজন তাদের নিজেদের আদর্শটা বজায় রেখে ক্ষমতায় না থাকলেও সেই সিপিএম মানে তারা লাল সালাম নিয়েই থাকতে চায়। কিন্তু তৃণমূল আর বিজেপিদের মধ্যে দেখবেন বেশিরভাগটাই দলভাগ। তো এই যে পুরো খেলা বিষয়টা আমরা যদি সবচেয়ে বড় করে বলি যে কারা এর বলি হয়, মাঠ পর্যায়ে সাধারণ কর্মীরা, ইয়েস মানে আমরা। আর তাই সমস্ত সাধারণ রাজনৈতিক নেতাদের এবং কর্মীদের কাছে একটা প্রশ্ন, বিনীত অনুরোধ, প্রশ্ন নয় বিনীত অনুরোধ, যে শুধু এখন নয়, কোনো সময়ই কোনো নেতাকে শতভাগ অন্ধভাবে বিশ্বাস করবেন না। নেতাদের চটকদার আর আবেগী বক্তব্যে ভেসে গিয়ে নিজেদের ভবিষ্যৎ বা নিজেদের পরিবারের ভবিষ্যৎ কিংবা সন্তানের জীবনকে ঝুঁকির মুখে ফেলবেন না দয়া করে। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তবে তার জন্য নিজেদের সাম্প্রদায়িক বা সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ আর প্রতিবেশীর সাথে সহাবস্থান যেন কখনো নষ্ট না হয়। মনে রাখবেন, নেতারা আজ এই দলে তো কাল ওই দলে চলে যেতে পারে। আজ যিনি গালমন্দ করছেন, কাল তিনি এক মঞ্চে বসে চা খাবেন। কিন্তু আপনার প্রতিবেশী, আপনার বাল্যবন্ধু, আপনার নিকট আত্মীয়, আপনার আত্মীয় বা সহকর্মীরা বদলে যান না। রাজনৈতিক সংঘর্ষের সবচেয়ে বড় মূল্য কিন্তু শীর্ষ নেতারা চোকান না, আর সেই শীর্ষ মূল্যটা চোকায় মাঠের সাধারণ মানুষরা। মার খাওয়া, অপমানিত হওয়া কিংবা তথাকথিত ডিম থেরাপির শিকার হওয়া, এসব কিন্তু সাধারণ কর্মীদের ভাগ্যেই জোটে। আজ যখন তৃণমূলের 3জন সাংসদ বিজেপিতে চলে এলেন, তখন বিচার করার সময় এসে গেছে। রাজনীতিতে কি সত্যি আদর্শ শেষ কথা, এই প্রশ্নটা রয়ে গেল, নাকি সময় এবং পরিস্থিতি অনুযায়ী ভুল বদলে নেওয়াটাই আজকের দিনের রূঢ় বাস্তবতা? বিজেপি কি পারবে এই যে সাধারণ মানুষের এই ভরসা যারা করেছে, যারা ভোটে জিতিয়েছে ভরসা করে, সেই ভরসাটা পদমর্যাদা দিতে, এবং এই নাকি দল বদল মানুষের ক্ষোভ আরো বাড়িয়ে দেবে? এই যে দল বদল, উত্তরটা আমি এই যে মানুষজন পাবলিকের মধ্যেই ছাড়লাম, তারা উত্তরটা দেবে। তো কি মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাও, আর মূল্যবান মতামতটা জানাও। ভিডিওটা কমেন্ট করে শেয়ার করো বন্ধুদের সাথে, এবং এই বার্তাটা সবার কাছে পৌঁছে দাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌঁছালে সিনেমেডি, এবং ভিডিওটা লাইক করো, শেয়ার করো, ইনস্টাগ্রামে আমাকে ফলো করো। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। এত কিছুর মাধ্যমে আমি একটা রিকোয়েস্ট করব, যে মানুষের ভালো হোক, সাধারণ মানুষের ভালো হোক। দল বদল বা কে কার রাজনীতির আদর্শ মানলো কি মানলো না, বা কে কার দলের পদমর্যাদা ধরে রাখতে পারলো কি পারলো না, আমাদের দেখার বিষয় নয়। আমরা যেন কোনো রকম সুবিধা বা ভালো কিছু থেকে বঞ্চিত না হই। বাকিটা এবার মানুষজনের সিদ্ধান্ত। চলো টাটা।